ও গুরু একটু বাইরে আহেন হামদু ওস্তাদ। কি রে তোর কি হয়েছে? হ্যাঁ আমি মোহাম্মদ আলী সার্চ করুন। এতদিন পরে তো ভালো কিচ্ছু পেল না। নিয়ে চল আমাদের কে? হ্যাঁ সাহেব একটু বাইরে আসুন। আপনি কেডা? পুলিশ। এত রাতে পুলিশ আইলো কে লেগা? পুলিশ? ওসি স্যার আপনাকে থানায় যেতে বলেছে, জরুরি কথা আছে। কোন সকালে দেখা করুমনি? বেরো বেরো। আমার স্বামী কি করছে স্যার? স্যার আমার স্বামীরে জায়গা দেন স্যার। আপনার স্বামী জঘন্য পাপ করেছে। কি পাপ করছে স্যার? কি পাপ করেছে? ও বাবাকে খুন করেছে। এসব স্যার আমি খুন করি নাই স্যার। স্যার আমি খুন করি নাই স্যার। এই মাথা তোল। তোকে বলেছিলাম না তোর সাথে আমার আবার দেখা হবে? হ্যাঁ স্যার, এটাই নিয়তি। আর এটাই হচ্ছে তোর সাথে আমার শেষ দেখা। বলতে পারিস মানুষের শরীরে হাড় কয়টা থাকে? হ্যাঁ বলতে পারবি না। 206টা। তুই সব সত্যি কথা বলবি নাকি তোর শরীর থেকে বেছে বেছে 6টা হাড় করে ফেলবো? এসব স্যার আমার বুঝতে বাকি নাই স্যার। হাশেম মিয়া আর হেলাল মিয়ার সাথে আমার পরিচয় হলো জেলখানায়। হাশেম মিয়ার সাথে হেলাল মিয়ার সারাদিনই ঝগড়া লাগিয়া থাকতো স্যার। হাশেম মিয়া মনে করতো হেলাল তার মাইরে মাইরে ফেলাইছে, আবার হেলাল মিয়া মনে করতো স্যার হাশেম তার মাইরে মাইরে ফেলাইছে। এই নিয়ে প্রতিদিন মধ্যে ঝগড়া লাগিয়া থাকতো স্যার। আমিও দেখুন তোমার আমি ছাড়ুম না। তুমি আমার মায়েরে খুন করছো। কি কি করি আর বাচ্চা করো তো আবে বাচ্চা তোমরা কি শুরু করছো? করে নিয়ে সারা তুমি কেউ কাউরে সহ্য করতে পারতো না। একদিন হাশেম মিয়া, আমার মনে হয় তোমার বাবা তোমার কোনো সম্পত্তি দিব না। তোমাকে সম্পত্তি যা আছে সব তোমার বইনের লেখা দিব। এখন উপায়? উপায় একটা আছে, যদি তুমি রাজি থাকো। কি উপায় ভাই? ওইটা নিয়ে তুমি পাইব না, তুমি শুধু টাকার ব্যবস্থা করো, সব কাজ হয়ে যাবে। আর তুমি আমার সাথে একটু যোগাযোগ রাখো। তুই এখানে আইছস কি জন্য? মানে আমার বাসায় আমি আমু না? না তুই কখনো আসবি না।
তুই হচ্ছে হারামজাদা, তুই আমার বাড়ি আসবি না। হ্যাঁ আমি তোরে আইবো না। তোরে আমি সহ্য করতে মায়েরও খাইছো, এখন বড় বড় কথা কও। তুই কইস তোর মারে আমি খাইছি। হ্যাঁ তুমি খাইছো। হারামজাদা যাই খেলতে গে তুই। জামুকা আমার বাসায় যা, জামুকা। তোর মারে আমি মারছি। হ্যাঁ তুমি মারছো। যা, তোর আমি জমি জমা কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না। কইলে হইলো জমি দেবো না। আপনি কইছিলেন কাজটা করে দিবে, আমি হেল লাগা রংপুরে গিয়ে ব্যবসা করতেছি, যাতে কেউ সন্দেহ না করতে পারে। এইসব কাম করতে গেলে মেলা বুদ্ধি খাটাইতে হয়। ধরো তোমার কাম হয়ে গেছে, টাকা কত দিবা? কত দিতে হইব? এইসব কাম তো একা করণ যায় না। 3 লাখ 3 লাখ দিবা। আরে ভাই 1.5 লাখ টাকা দিব। কিছু অ্যাডভান্স করো। আমি তো রংপুর থেকে আইছি, টাকা পয়সা তো তেমন কিছু নাই। এই লন 2000 টাকা লন। আরে এইসব কাজ বাকি তো হয় না। এই হবে রাখেন না। তো ভাই, এইটা এমনি দিলাম লন। আরে মিয়া আমি মুসলমানের পোলা, এক কথায় এক জবান। মুসলমান? আচ্ছা হবো হবো, যাও 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 যাও। কে? আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি হিরু। আরে হিরু, আরে বাবা, ভালো আছো? আছি ভাই। কবে বাইর হইলা? এই তো কয়দিন আগেই বাইর হইছি। তোমারে দেখে আমার খুব ভালো লাগতেছে। ভাই আমি আইছিলাম এই মির্জাপুরে কামে, ভাবলাম আপনারা দেখে যাই, এই জন্য আই বললাম। কি দেখে চলে যাবা? আজকে থাকবা, দাঁড়াও। হ্যাঁ মা সাজেদা, মা আমার লগে ওই জেলখানায় 3 জন লোক আসিল, ওরা আইসে আমাদের এখানে বেড়াইতে, রাইতে থাকবো, আমার লগে গল্প করব। তুই একটু খাওয়ানোর ব্যবস্থা করিস মা। আচ্ছা মা, আচ্ছা। ভাই এই ঝামেলা করতে গেলেন কে? আরে কি এর ঝামেলা? আজকে তোমরা বেড়াইবা, আমার লগে সারা রাত গল্প করবা। আসো, আও। খুব ভালো কথা। বল বল বল। হিরু, আরে ভাই। এটা কই গেল? এই যে একটু ঘুরতে গেছে আর কি। ও, তা তুমি এখানে বসে আছো কেন? এখানেই বসি ভাই, এই খোলামেলা বাতাসে ভালোই লাগতেছে। বল। বসো বসো। তো ভাই এই হাশেম রেজে দেখতেছি না। তুমি ওই হারামির বাচ্চা হাসেমের কথা কইবা না, ওর কথা কইলে আমার মাথার রক্ত গরম হইয়া যায়। ভাই আমরা কি চলে যাবো? আরে না না হিরু, যাইবা কে? থাকো থাকো তোমরা। কিরে তোরা কই গেছিলি? তো একটু বাড়ি চতুর্ভাগ ঘুরে গেলে একটু দেখলাম আর কি। গরুওয়ালায় গরুদের দুধ নাই। দেখছি। মাশাআল্লাহ দিলে গরুগুলা খুব তরতাজা আছে। আচ্ছা বয়। আচ্ছা বয়। ভাই 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 ঘুমাই। আচ্ছা এখান থেকে বাইরে কোন দিকে পথ কত? মেন রাস্তা দিয়ে যাবো। দূর দেখা
মেন রাস্তায় যাওয়া যাবে না। তাইলে আর কাছে পুকুরে পিছেরা গর্ত আছে। ওই গর্তে তোরে ডুবাই রেখে যা মানে। ওস্তাদ কই? ওস্তাদ আসলে মারুফতে লাইনের লোক তো আগে থেকে কিছু বলে না। হ্যাঁ ওস্তাদ, ওরা কই? হ্যাঁ ওস্তাদ পাইছি, ওই যে তালতলা জঙ্গলের পিছনেই আছে। শিওর চল। জি স্যার। ওদিকে যাওয়া যাবে না। বাইক এদিকে যাইতে হবে। গুরু, অটোটা এত দূরে ছাড়ার কি দরকার ছিল? অটো তো এখান পর্যন্ত আইতো, আর হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেছে। তুই যদি তা বুঝতি তাহলে তো তুই গুরু হইতি। বেশি কথা না কইয়া চুপ থাক আর আমারে ফলো কর। হান্নান, হ্যাঁ, সাদা দড়িটা বাইক করতো। তা সাদা দড়ি দিয়ে কি করবি? ওস্তাদ, বুড়াটা ঝুলাই দিম ফ্যানের মধ্যে। ঝুলানো যায়, যা করি পরে করবো। চুপ থাক। আর ওই বাবুলকে লোকেরে ওয়ায় না কেন? বাবুলরও পুকুর পাড়ে রেখে আইছি, ওরা কইছি পুকুর পাড়ে থাকতে। আচ্ছা শোন, লোকজন সব ঘুমাই পড়লে তারপর যাইতে হইব, তার আগে যাওয়া যাবে না। অন্যদিকে তো লোকজনের কোনো সারা শব্দ নাই। রাইট গভীর হওয়ার পরে যেমন ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ, হান্নান কই গেল? বাস। ওস্তাদ, এই যে সামনে দিয়ে যে টিনের বেড়াটা আছে না, তোর ওটা টপকায় তো যাওয়া যায়। একটু টপ করে যাওয়া যাবে। ওদিক থেকে গেলে মানুষকে যদি দেখে ফেলায়, এই দিকটা সাইডটা তারপরে ঢুকবে। এমনি হাসিরে ফোনটা যাই না, ওগুলো বের কর। বাইর করবো। হ্যাঁ বাইক করো। হ্যাঁ হাসেম, এই পাইছো? তোমার বাবে কোন ঘরে? আরে দক্ষিণের রুমে দেখো। ও ডাইনের ঘরটায়? হ হ, আচ্ছা ঠিক আছে, শেষ করে আমারে জানাও। ওই ঘরে টিন কাইটে আমরা ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে। উস্তাদ ঝুলাই দেই। এই শোন, দুলানের এত ঝামেলার দরকার নাই। আর ধর এনে ফেলা।
ওস্তাদ আল্লাহর মধ্যে বইরা হইলে কি হইব? ঝান্ডা কিন্তু শক্ত আছে। মরছে কিনা পরে যদি আবার পয়সা উঠে তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাইব। হ্যাঁ কি করতেছিস? আমার কাছে একটা জিনিস আছে, কি? প্লেট। তুই কাম শেষ কর, আমি দেখতেছি। হাসেম, এই কি হয়েছে? তোর বাবা শেষ, একদম শেষ। টাকাটা রেডি কর, আমি আইতাছি। আরে পাইবা, কালকে পাইবা, টেনশন করো না। রাহু আহুন ওই চল তাড়াতাড়ি। হয়ে গেছে, চলে চল চল চল। তারপর স্যার তারপর কি বল? পানি খামু স্যার, হুম, পানি। পুরো ঘটনা বল, তারপরে পানি খাবি। বল। স্যার আকাশ কি অবস্থা? স্যার স্যার ও পুরো ঘটনাটাই বলছে। স্যার আমি খুনটা টাকার জন্য করছি সত্য, কিন্তু খুনটা আমি করতে চাইছিলাম না স্যার। কি কারণে খুনটা করতে যাসনি? তুই তো টাকা নিয়ে অনেক খুন করেছিস জীবনে, এখন আবার হঠাৎ তোর এত দরদ হলো কেন? দরদ হইল কারণ হইল স্যার, একজন ছেলে তার বাপরে কিভাবে মারতে পারে, একজন ছেলে তার বাপরে কিভাবে মারতে পারে, তার বাপরে কিভাবে মারতে পারে। ছেলে তার বাবাকে হত্যা করার জন্য তোকে টাকা দিয়েছিল, তুই তার সামনে বলতে পারবি? জি স্যার বলতে পারবো। কাশ ও হাজতে আছে না? ইয়েস স্যার। মোহাম্মদ আলী, জি স্যার। খুব দ্রুত ওকে নিয়ে আসবেন। ইয়েস স্যার। কুইক। মমিতা সহ আসবে, কুইক। দেখ, তোকে আবার বলছি, তুই তার সামনে বলতে পারবি? জি স্যার। স্যার আমি খুনি হইতে পারি, কিন্তু সত্য বলতে ভয় পাই না স্যার। তোকে সমস্ত কথা যদি মাননীয় আদালতের সামনে স্বীকার করতে বলি, তুই কি করবি? অবশ্যই স্যার। তোর অপকর্মের সমস্ত কথা কিন্তু বলবি। জি স্যার। হাশেম, স্যার এর দিকে তাকা। তুই সব সত্যি কথা বলে দে। তুই যে আমাকে দিয়ে খুন করাইছিস এটা আমি বলে দিয়েছি, এখন বলে দে সব। ভালোই ভালো। হাশেম, আমার দিকে তাকা। ও যেটা বলতেছে সেটা সত্য কিনা তাই বল। স্যার আমি বলতেছি স্যার না, সত্য কিনা সে কথা বলবি। বল। জি স্যার। ও যেটা বলেছে একটি কথা মিথ্যা নাই? না স্যার। মমিতা, স্যার। একে নিয়ে যান। ওকে স্যার, আসুন। তুই তোর বাবাকে খুন করিয়েছিস। যে লোকটাই পৃথিবীতে না আসলে এই পৃথিবীর আলো তুই দেখতে পাইতি না। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার স্যার মরে যাবো স্যার, স্যার মরে যাবো, আমি দেখছি, স্যার স্যার আমি দেখছি, স্যার স্যার প্লিজ। আকাশ, ওরে এমন শাস্তির ব্যবস্থা করবেন যেন এই পৃথিবীর মানুষ, এই সমাজের মানুষ আর কোনো সন্তান তার বাপকে হত্যা করতে চেষ্টা না করে। ওর শাস্তির ব্যবস্থা দেখে যেন মানুষ শিউরে উঠে বলে, হে বড় জঘন্য অপরাধ, এ পৈশাচিক, এ জঘন্য।
বাবা ও ছেলে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় হাশেমের মায়ের মৃত্যুকে কেন্দ্র করে। আর এই দ্বন্দ্বকে কেন্দ্র করে দুজনেই টাঙ্গাইল জেলে থাকে। জেল থেকে ফিরে আসার পরে বাবা ছেলের মধ্যে শুরু হয় জমি জমা নিয়ে দ্বন্দ্ব। হাশেম মনে করে তার বাবা তাকে কোনো জমি না দিয়ে সব জমি তার বোনকেই দিয়ে দেবে। নিজের বাবাকে হত্যার মতো এক জঘন্যতম সত্য ঘটনার ইতি টানলাম আজ। আমাদের প্রত্যাশা এমনতর জঘন্যতম খুনের ঘটনা ঘটিয়ে কেউ তার নিজের পরিবার এবং সমাজের সর্বনাশ করবেন না। সমাজের ক্ষতি হলে দেশেরও ক্ষতি হবে, আর দেশের বিশৃঙ্খলা আমাদের জন্যই ক্ষতি বয়ে আনবে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে আরো কোনো নতুন সত্য ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। গুরু একটু বাইরে আহেন। হামদু ওস্তাদ কি রে তোর কি হয়েছে?